এর আগে আমরা শিখেছি যে দুইটা ভেক্টরের লব্ধির মান এবং দিক কিভাবে নির্ণয় করব। তো আজকে শিখব যে দুইটার অধিক ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে তাদের লব্ধির মান এবং দিক কিভাবে নির্ণয় করব। তো চলো দেখা যাক আমরা দুইয়ের অধিক যদি ভেক্টর দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে লব্ধির মান এবং দিক নির্ণয় করব। তো এর আগে যেটা আমরা শিখছি, আমরা কিন্তু জানি যে দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে, এই একটা ভেক্টর পি এবং আর একটা ভেক্টর কিউ, কোনো একটা বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়ারত, একটা পি ভেক্টর এবং একটা কিউ ভেক্টর, তাহলে তাদের যে লব্ধি হবে, লব্ধিটা হবে এই দুইটা ভেক্টরের মাঝ বরাবর। তো এই লব্ধির মান, এই লব্ধির মানটা আমরা জানি যে এদের মাঝের অ্যাঙ্গেল যদি আলফা হয় তাহলে আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এটা ছিল লব্ধির মান নির্ণয়, লব্ধির মান। এবং যদি এখানে অ্যাঙ্গেলটা হয় থিটা, যে দুইটা ভেক্টরের লব্ধির এইটা হবে দিক, এটা হবে দিক, যে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে লব্ধিটা যাচ্ছে, সেই দিক নির্ণয়ের যে সূত্র, তো দিক নির্ণয়, দিক নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি ট্যান থেটা ইকুয়াল কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কজ আলফা। তো আমাদের কোশ্চেনটা এটা না, কোশ্চেনটা হচ্ছে যদি এই দুইটা ভেক্টর না দিয়ে আমাদের ভেক্টর দিয়ে দেয় দুইয়ের অধিক, ধরে নাও 3টা ভেক্টর বা 4টা ভেক্টর বা 5টা ভেক্টর, 6টা ভেক্টর, অনেক ভেক্টর দিতে পারে, তাদের লব্ধি আমরা কেমনে নির্ণয় করব। তো তাদের লব্ধি নির্ণয় আমরা এই সূত্রের সাহায্যে করতে পারি, ঠিক আছে। এই সূত্র ছাড়াও আমরা ইজিলি অন্য একটা সূত্রের সাহায্যে নির্ণয় করব। এই সূত্রের সাহায্যে কিভাবে নির্ণয় করব, দেখো আমরা যদি দুইটার ভেক্টর ধরো, এখানে ধরো একটা ভেক্টর, দুইটা ভেক্টর, 3টা ভেক্টর, আমি 3টা ভেক্টর দিলাম। তো এই 3টা ভেক্টরের আমি ধরে নিলাম এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা আর ভেক্টর বা পি কিউ এস দিলাম, এটা এস ভেক্টর। তাহলে এই 3টা ভেক্টরের লব্ধি আমরা কেমনে নির্ণয় করব। তাহলে কিভাবে নির্ণয় করতে পারি, আমরা কিন্তু লব্ধির মান নির্ণয় সূত্র জানি। তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধির মান কিভাবে নির্ণয় করব, এইভাবে দেখো, এই দুইটা ভেক্টরের লব্ধির মান কিভাবে নির্ণয় করব, আমরা কিন্তু এই দুইটার সঙ্গে এই দুইটা তুলনা করেও লব্ধির মান নির্ণয় করতে পারি। যে দুইটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টরের মাঝ বরাবর আমাদের কি হবে, লব্ধি হবে। তাহলে দুইটা ভেক্টরের মাঝ বরাবর হবে লব্ধি। তো এই লব্ধিটা আমরা যদি আগের যে সূত্র ছিল সেই সূত্রের সাহায্যে করি, দেখো এই দুইটা ভেক্টরকে নিলাম, এদের মাঝের অ্যাঙ্গেল নিলাম, তাহলে কিন্তু একবার আমরা এই সূত্র ব্যবহার করতে পারতেছি, তাহলে আমরা লব্ধি নির্ণয় করতে পারতেছি। এই দুইটা ভেক্টরের লব্ধি যখন নির্ণয় হবে তখন এই দুইটা ভেক্টর কিন্তু আর থাকবে না। এখন তুমি চাচ্ছ না শুধু লব্ধির মান কেন নির্ণয় করবো, আমরা দিকও নির্ণয় করবো। তাহলে দিক নির্ণয় করতে গেলে এটা থিটা ধরো, এটা আলফা ধরলে এই পুরাটা, তখন কিন্তু এই সূত্র একবার ব্যবহার করে তুমি লব্ধির মান নির্ণয় করতে পারবে, এই সূত্র ব্যবহার করে লব্ধির দিক নির্ণয় করতে পারবে। তার মানে কি, এই সূত্রটা তুমি একবার ইউজ করলা, এটাও একবার ইউজ করলা, তখন দেখো এই লব্ধি কিন্তু আর, এই যে এই ভেক্টর কিন্তু আর থাকবে না এবং এই ভেক্টর আর থাকবে না। এখন তুমি আরেকটা কাজ করতে পারো, এটা তো লব্ধি বের করছো, তাহলে আবার তুমি আরেকটা কাজ করতে পারো কি, যে আবার এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারো। এইবার লব্ধি হবে ধরো এই দিক বরাবর, তখন তুমি আবার কিন্তু একইভাবে এই সূত্র আবার একবার ব্যবহার করে লব্ধির মান বের করতে পারবে এবং লব্ধির দিকও বের করতে পারবে। তখন দেখো এই দুইটা ভেক্টর কিন্তু আর থাকবে না। তাহলে দেখো এই প্রসেসটা একটা লেন্দি প্রসেস, এই প্রসেস দিয়েও তুমি মান নির্ণয় করতে পারো, আবার ভেক্টরের দিকও নির্ণয় করতে পারো। কিন্তু এই প্রসেসটা কি আসলে আমাদের জন্য উপকারী? আসলে এই প্রসেস দিয়ে আমরা বেশি ভেক্টরের লব্ধির মান নির্ণয় করব না। আমরা শুধু এই প্রসেস দিয়ে দুইটা ভেক্টর দেওয়া থাকলে সরাসরি এই সূত্র অ্যাপ্লাই করে আমরা লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারি। কিন্তু যদি আমাদের 2টা 3টা 4টা 5টা দেওয়া থাকে, তখন এই সূত্রগুলো অ্যাপ্লাই করলে অনেকবার ইউজ করতে হবে। তো অনেকবার আমরা ইউজ করব কেন, ফিজিক্সের কাজ হচ্ছে কাজগুলো ইজি করা। ফিজিক্সের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো যেন ইজিলি হয়ে যায়।
তো তাহলে আমরা চলো সেই প্রসেসে চলে যাই যে কোন প্রসেস অ্যাপ্লাই করলে আমরা লব্ধির মানটি ইজিলি বের করতে পারবো এবং লব্ধির দিকও ইজিলি বের করতে পারবো। আমার কাছে ধরো দুইটা ভেক্টর, আচ্ছা এটাকে আমরা বলবো যে লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য। তাহলে লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে আমরা দুইয়ের অধিক ভেক্টর দেওয়া থাকলে লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারবো। তো চলো লম্বাংশ উপপাদ্যটা কি বলতেছে। লম্বাংশ উপপাদ্য বলতেছে বিবৃতিটা হচ্ছে এরকম, কোনো বিন্দুতে ক্রিয়ারত, কোনো বিন্দুতে ক্রিয়ারত, কোনো বিন্দুতে ক্রিয়ারত একাধিক, একাধিক না দুইয়ের অধিক, দুইয়ের অধিক ভেক্টরের যে কোনো দিকে, যে কোনো দিকে লম্ব অভিক্ষেপের সমষ্টি ওই দিকে লব্ধির লম্ব অভিক্ষেপের সমান। আচ্ছা আমরা দেখো এই বাংলা কথাটা কিন্তু বুঝতে পারবো না, এটা আমরা বুঝবো একটা চিত্রের মাধ্যমে। বলছে কি যে কোনো বিন্দুতে, আমি ধরে নিলাম এই হচ্ছে একটা বিন্দু, একটা বিন্দু, কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইয়ের অধিক, দুইয়ের অধিক ধরে নিলাম একটা ভেক্টর, একটা ভেক্টর, একটা ভেক্টর, এই যে তিনটা ভেক্টর, কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইয়ের অধিক ভেক্টরের, তাহলে দুইয়ের অধিক ভেক্টর না, একটা পি ভেক্টর, একটা কিউ ভেক্টর, একটা এস ভেক্টর। তাহলে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইয়ের অধিক ভেক্টরের যে কোনো দিকে, আমরা যে কোনো দিকে বলতে কি বোঝাই, যে কোনো দিকে এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর যে কোনো দিকে নিতে পারি। তাহলে যে কোনো দিকে লম্ব অভিক্ষেপের সমষ্টি ওই দিকে লব্ধির লম্ব অভিক্ষেপের সমান, লব্ধির লম্ব অভিক্ষেপের সমান। তাহলে আমরা একটু দেখি যে লম্ব অভিক্ষেপ জিনিসটা কি। তো চলো আমরা এখানে একটু লম্ব অভিক্ষেপ বুঝি যে লম্ব অভিক্ষেপ কি। লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ কি জিনিস? তো আমরা ধরে নিলাম যে এইটা আমাদের এক্স অক্ষ আর এটা আমাদের ওয়াই অক্ষ, এদিকে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা অক্ষ বরাবর এখানে একটা ভেক্টর আছে বা এটা একটা যে কোনো রেখা আছে। তাহলে এইটা যদি আমাদের থেটা হয়, আমরা ধরে নিলাম এটা হচ্ছে থেটা এবং এটা আমরা ধরে নিলাম আর। তাহলে এক্স অক্ষ বরাবর দেখো এখান থেকে একটা লম্ব টানবা, তাহলে এখান থেকে এইটুকু হবে লম্ব অভিক্ষেপ এবং এখান থেকে একটা লম্ব টানো, তাহলে এখান থেকে এইটুকু হবে লম্ব অভিক্ষেপ। এটা হবে এক্স অক্ষ বরাবর, এটা হবে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর আমি যদি এটাকে ও দিই, এটাকে এ দিই, এটাকে বি দিই, তাহলে কিন্তু দেখো এই যে এটা একটা ত্রিভুজ হয়ে গেছে, এটাকে আমরা ধরো সি দিলাম। এই ত্রিভুজের ক্ষেত্রে এটা থেটা, তাহলে অপোজিট কি লম্ব, তাহলে এটা হচ্ছে লম্ব। আমাদের বের করতে হবে এইটুকু দেওয়া আছে এইটা, তো লম্ব এবং অতিভুজ দেখো এইটার অপোজিট লম্ব এবং এটা কি অতিভুজ। তো আমরা সহজে এটা মনে রাখতে পারি এক্স অক্ষ বরাবর যদি এটা থিটা থাকে তাহলে এক্স অক্ষ বরাবর হবে যে এই ও এটা হবে ও এ ইকুয়াল আর কস থিটা এবং এই যে ও বি ইকুয়াল হবে আর সাইন থিটা। এটা একটু আমরা মনে রাখবো। তো এটা আমরা প্রতিপাদন করে আনতে পারি যে ত্রিভুজের সূত্রগুলো ফেলে যে অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত দিয়েও বের করতে পারি। তো আমরা তো আপাতত মনে রাখবো যে ও এ ইকুয়াল কি আর কস থিটা, ও বি ইকুয়াল আর সাইন থিটা। এখানে মনে রাখতে পারো যার সঙ্গে থিটা সেই দিকে হবে কস, যার সঙ্গে থিটা নাই সেই দিকে হবে সাইন। এখন কথা এই সাইনটা কিভাবে আসলো, তাই না? এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেল হবে পুরাটুকু যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখান থেকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি ও বি ইকুয়াল আর কস 90 মাইনাস থিটা, তার মানে আর সাইন থিটা।
তাহলে ওবির মান আর সাইন থিটা, যার সঙ্গে অ্যাঙ্গেল সেটা হবে কি আর কস থিটা, যার সঙ্গে অ্যাঙ্গেল নাই সেটা হবে আর সাইন থিটা। তো এই হচ্ছে আমাদের লম্ব অভিক্ষেপ। এই লম্ব অভিক্ষেপগুলো আমরা দেখো যে গিভেন ভেক্টরগুলো দেওয়া থাকবে, এখানে কয়টা ভেক্টর, 3টা ভেক্টর না, এটাকে আমি আরও ইজিলি দেই, এই ভেক্টরটাকে দিলাম, এটাকে দিলাম আমরা পি ভেক্টর, তাহলে এইটাকে ধরলাম আমরা এক্স অক্ষ, ঠিক আছে। তাহলে এক্স অক্ষ বরাবর সবগুলোর এই যে এটাকে ধরলাম আলফা, এটাকে ধরলাম বিটা, এটাকে ধরলাম গামা, তাহলে পি এর লম্ব বিক্ষেপ এটা, কিউ এর লম্ব বিক্ষেপ এটা, তারপর এটার তো লম্ব বিক্ষেপ এখানে নাই, এটা যেহেতু লম্ব বরাবর, তাহলে পি এর লম্ব বিক্ষেপ হবে পি কস আলফা প্লাস কিউ এর লম্ব বিক্ষেপ হবে কিউ কস বিটা এবং এস এর লম্ব বিক্ষেপ হবে এস কস গামা। এভাবে আমরা লম্ব বিক্ষেপ বের করব এবং এদের লব্ধি এই 3টা ভেক্টরের যে কোনো একদিকে হবে, এই 3টা ভেক্টরের মাঝখানতে যে কোনো একদিকে। তাহলে এটাকে যদি আমরা আর বলি, তাহলে এটাকে ধরো যে কোনো কোণ ধরলাম, থিটা ধরলাম, তাহলে হবে আর কস থিটা। এই হচ্ছে আমাদের লম্ব উপাংশ উপপাদ্য। এটা আরেকটু ইজিলি বোঝাই যে 2টা ভেক্টর যদি থাকে, 3টা না দিয়ে আমি 2টা দিয়ে বোঝাই। ধরে নিলাম একটা বিন্দুতে 2টা ভেক্টর ক্রিয়ারত, আগে এক্স অক্ষ দিয়ে নিলাম এবং এদিকে ওয়াই অক্ষ দিয়ে নিলাম, এটা ওয়াই অক্ষ এবং এটা এক্স অক্ষ। তো এখানে 2টা ভেক্টর ক্রিয়ারত আছে, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, তাহলে এটাকে ধরলাম আমরা পি ভেক্টর, এটাকে ধরলাম কিউ ভেক্টর। তো দেখো এটাকে আমরা যদি একটা সামান্তরিক কল্পনা করি, তাহলে সামান্তরিক কিন্তু মোটামুটি এরকম হবে। তাহলে এটা যদি সামান্তরিক হয়, তাহলে এটা পি হলে এটাও পি, এটা কিউ হলে এটাও কিউ। তো এই পি এর লম্ব বিক্ষেপ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এবং কিউ এর লম্ব বিক্ষেপ এইটা, আর লব্ধি হবে এই কর্ণ, আর লব্ধির লম্ব বিক্ষেপ এইটা। তা আমাদের ওই সূত্র বলে দিচ্ছে যে লব্ধির লম্ব বিক্ষেপ, এটা কি লব্ধি না, লব্ধিকে আর বললাম, তাহলে লব্ধির লম্ব বিক্ষেপ, তাহলে এটাকে আমরা যদি ধরি আলফা, কিউ এর এটাকে যদি ধরি বিটা, এবং এই লব্ধি যে কোণটা করছে সেটাকে যদি আমরা ধরি থিটা, তাহলে হবে আর কস থিটা ইকুয়াল এই যে পি লম্ব বিক্ষেপ দেখো এটা, তাহলে হবে কি পি কস আলফা প্লাস যেহেতু এক্স অক্ষ বরাবর ধরছি কিউ কস বিটা। এই হচ্ছে লম্ব বিক্ষেপ। তাহলে এটা গেল 1 নাম্বার, এটা গেল এক্স অক্ষ বরাবর, কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। এইবার যদি আমরা ওয়াই অক্ষ বরাবর ধরি তো সেম থাকবে, শুধু কি থাকবে, কজের জায়গায় হবে সাইন। আগেরটা দেখে দেখেই লিখবা যে কজের জায়গায় কি হবে সাইন, কজের জায়গায় কি হবে সাইন প্লাস কিউ সাইন, আর সব কিছু সেম থাকবে। এই 2টা সমীকরণকে আমরা যদি বর্গ করে যোগ করি তাহলে পাবো আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল, এখান থেকে আসবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ, আর এটা কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। তো এটা ক্যালকুলেশন করলে এটা আসে, তাহলে এখান থেকে আসবে আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কজ আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা দিলেও হবে, বিটা মাইনাস আলফা দিলেও হবে। তো এটা হচ্ছে আমাদের যে 2 এর অধিক যদি দেওয়া থাকে বা লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে আমরা লব্ধির মান নির্ণয় করতে চাই, তাহলে এরকম সূত্র ব্যবহার করব। আমরা আসলে এই সূত্রটা অ্যাপ্লাই করব না, আমরা অ্যাপ্লাই করব চিত্র দেখে। দেখো আমরা যদি 2-3টা বা 3টা বা 4টা ভেক্টর দেই, তাহলে তাদের এইভাবে আমরা লম্ব বিক্ষেপ কীভাবে নির্ণয় করব এবং লব্ধির মান কীভাবে নির্ণয় করব। ধরে নিলাম যে একটা বিন্দুতে একটা ভেক্টর, 2টা ভেক্টর, 3টা ভেক্টর ক্রিয়ারত আছে। তো এটা 5 নিউটন, এটা 3 নিউটন, এটা 2 নিউটন। তো আমাদের এই 3টা ভেক্টর দিয়ে বললো লব্ধির মান ও দিক নির্ণয় করো, লব্ধির
মান ও দিক নির্ণয় করো। তাহলে আমরা লব্ধির মান ও দিক কেমনে নির্ণয় করব? এই সূত্র দিয়ে তো আমরা করতে পারবো না, যে দুইটা ভেক্টর দেওয়া থাকলে যে সূত্র ব্যবহার করি সেই সূত্র দিয়ে আমরা করতে পারবো। তাহলে এই তিনটা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয় করার জন্য আমরা কি করব? লম্বাংশ উপপাদ্য ব্যবহার করব। তাহলে লম্বাংশ উপপাদ্য কি পড়ছিলাম? যে এই তিনটা ভেক্টরের যে কোনো একটাকে কি করবা? গিভেন ভেক্টর ধরে নেবা। আমি ধরে নিলাম এটাকে এক্স অক্ষ ধরে নিলাম, চিত্রটাকে একটু এইভাবে দেখায়। এক্স অক্ষ বরাবর এটাকে আমরা ধরলাম 5 নিউটন এবং এটাকে ধরলাম 3 নিউটন এবং আরেকটা আছে, এটা আছে 2 নিউটন। তো এক্স অক্ষ বরাবর যেটা আছে এখানে কোণের পরিমাণ কত? থিটার মান 0 ডিগ্রি এবং এই কোণটাকে আমরা ধরলাম আলফা, এই কোণটাকে ধরলাম আমরা বিটা। তাহলে লব্ধি তো এদের এই তিনটা ভেক্টরের যে কোনো মাঝ বরাবর যে কোনো একটা হবে। তাহলে এই লব্ধিকে ধরলাম আমরা আর এবং লব্ধি কোণ তৈরি করছে এটাকে আমরা ধরলাম থিটা। তাহলে আমরা পাবো আর cos থিটা ইকুয়াল এই যে 5 cos কত ডিগ্রি বসাবা? 0 ডিগ্রি প্লাস এই যে 3 cos কত বসাবা? আলফা প্লাস 2 cos কত বসাবা? বিটা। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এবার 2 নাম্বার ইকুয়েশন কোন দিকে? এটা তো x অক্ষ বরাবর, তাহলে y অক্ষ বরাবর যদি আমরা করি তাহলে আর cos এর জায়গায় হবে sin থিটা, তাহলে 5 sin 0 ডিগ্রি 3 sin আলফা 2 sin বিটা। এটা 2 নাম্বার। তো আমাদের এই আলফা এবং বিটার মান ধরে দেওয়া থাকলো, আলফার মান দেওয়া থাকলো 30 ডিগ্রি এবং বিটার মান দেওয়া থাকলো 45 ডিগ্রি। তাহলে এখানে মান বসাই দিলে এখান থেকে কিন্তু আমরা একটা মান পাবো এবং এখান থেকে আর একটা মান পাবো। তাহলে দুইটা মান যদি পাই তাহলে এই দুইটাকে স্কোয়ার করে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে আমরা কিন্তু করে যোগ করলে আমরা যেটা পাবো আর এর মান পাবো। এবং দিক যদি নির্ণয় করতে চাই, দেখো এখানে সাইন আছে, এখানে আছে কজ, তাহলে 2 নাম্বার ভাগ 1 নাম্বার যদি করি তাহলে আর সাইন থিটা ডিভাইডেড আর কস থিটা। এখানে একটা মান, এই মানটা, আর এখানে একটা মান, এই মানটা। তাহলে এখান থেকে আর আর কেটে যায়, তাহলে থাকে ট্যান থিটা এবং এখান থেকে আমরা মানের যে অনুপাত পাবো সেখান থেকে দিকও নির্ণয় করতে পারবো। এই হচ্ছে লব্ধি নির্ণয়ের যে লম্বাংশ উপপাদ্য। তার মানে 2 এর অধিক যদি ভেক্টর দেওয়া থাকে তাহলে আমরা লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারবো, এখন আশা করা যায়। তো এখন তোমাদের আরও যদি ভেক্টর দেওয়া থাকে, ধরো এরকম একটা চিত্র দেওয়া আছে, এই হচ্ছে এক্স অক্ষ, এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এখানে একটা ভেক্টর দেওয়া আছে, তিনটার বেশিও দিতে পারে, এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এখানে একটা ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে। তো এই কোণটা দেওয়া আছে ধরো 20 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে ধরো টোটাল কোণ, এই কোণটা 90 ডিগ্রি, এই টোটাল কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা দেওয়া আছে ধরো ওই 50 ডিগ্রি, তাহলে 50, 60, 70, তাহলে এই মাঝের কোণটা কত হবে বলো তো? 50, 60, 70, তাহলে এটা হবে 20 ডিগ্রি। এখন যদি তোমাকে বলা হয় এটা 1 নিউটন, এটা 3 নিউটন, এটা 4 নিউটন এবং এখানে এই কোণটা পুরোটা 90 ডিগ্রি, তাহলে এই পুরোটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা এখন এই পুরা অ্যাঙ্গেলটুকু যোগ করব। দেখো এটা 90 ডিগ্রি এবং এটা 90 ডিগ্রি, তাহলে 90 যোগ 90, আর এইটুকু অ্যাঙ্গেল তাহলে কত হবে? এটা যদি এক্স হয় তাহলে টোটাল আসলে কত? 180 না? 180 ডিগ্রি। তো আমাদের এই পুরো অ্যাঙ্গেলটুকু আমার এটা হবে 90 মাইনাস এক্স, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটুকু আমরা করব 90 ডিগ্রি প্লাস 90 মাইনাস এক্স ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে এই 90, তাহলে আমরা এখান থেকে কিন্তু মান নির্ণয় করতে পারবো যে এক্স এর মান কত আসে। তাহলে এক্স এর মান যত আসবে সেটা হবে এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল। আচ্ছা, এত প্যাচের ভিতরে আমরা না যাই, আরও সহজভাবে এটা করা যায় যে কোণগুলো দেওয়া থাকবে, ধরো এই কোণটা দেওয়া নেই, এই কোণটা দেওয়া নেই, এই কোণগুলো দেওয়া আছে, তাহলে সরাসরি কিন্তু আমরা লব্ধির মান নির্ণয় করতে পারি, এটার মান, এটার মান এবং এটার মান, সরাসরি লব্ধির মান ও দিক নির্ণয় করতে পারি। ধন্যবাদ সবাইকে।